হ্যালো এভরিওয়ান, 7 দিনে 5 কেজি ওজন কমানোর আজকে 7ম দিন, মানে আজকে লাস্ট দিন। তো সেজন্য আমি এতদিন ব্রেকফাস্ট করিনি, আজকে একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আপনারা নিতে পারেন আমার মতো টোস্টের উপরে একটু অ্যাভোক্যাডো দিয়ে তার উপরে একটা ডিম পোচ। এখানে আমি 2 জনের জন্য করেছি। তো আপনারা অন্য কিছু নিতে পারেন, আপনাদের কাছে যা থাকবে তাই, আর না নিলেও সমস্যা নেই। সাথে আমি নিয়েছিলাম গ্রিন জুস। আপনারা যে কোনো ধরনের গ্রিন জুস নিতে পারেন বা যে কোনো ধরনের হার্বাল টি বাসায় বানিয়ে নিতে পারেন, লং দিয়ে, জিরা দিয়ে, আজওয়াইন দিয়ে, আপনাদের ইচ্ছা মতো, অথবা লেমন ওয়াটার নিতে পারেন। তারপরে আমি দুপুরের জন্য নিয়েছিলাম একটা শসা একটু কেটে, একটা গাজর, তারপরে আমি ডিমটা আমি কুসুম সহ নিচ্ছি, কারণ আমি ব্যালেন্স ডায়েটে আছি। আপনারা যারা একটু হেলদি আছেন তারা কুসুমটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আর যারা একটু লিন আছেন আমার মতো, কম ওজন কমাতে চাচ্ছেন 2-3 কেজি এক সপ্তাহে, তারা কুসুম একটা নিতে পারেন, সমস্যা নেই। যদি প্রেশার না থাকে তাহলে 2টাও নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো আমি এখানে সেই ডিম, তারপরে আমি একটা ডিটক্স ওয়াটার বানাবো, তার জন্য একটু ফ্রুটস, লেবু, এগুলি সব স্লাইস করে কেটে নিচ্ছিলাম। সব কেটে নিয়ে একসাথে তারপরে আমি বানাবো। তো আমি ডিটক্স ওয়াটারের জন্য 1 চামচ চিয়া সিড দিলাম, তারপরে কিছু লেমন স্লাইস দিলাম, সাথে দিয়েছি আমার সেই আগে থেকে কেটে রাখা শসা, গাজর, লেবু, আর আমি 2টা গ্রেপস নিয়েছিলাম। সাথে আমি দিয়েছি ধনেপাতা। আমার কাছে পুদিনা পাতা ছিল না, তাই পুদিনা পাতা দিলে বেশি ভালো হয়। তারপর আপনাদের কাছে যেটাই থাকবে আপনারা সেটাই দিবেন, মাঝে মধ্যে আমি লেবু পাতাও দিই। তো আমি 2টা ডিম সেদ্ধ নিয়েছি, আমি কুসুম সহ নিয়েছি। আপনারা, আমার এখন প্রেশার ঠিক আছে সব কিছু, তাই কুসুম সহ নিয়েছি। আপনারা যারা একটু বেশি হেলদি তারা আপনারা কুসুমটা ছাড়া নেবেন। যারা বেশি ওজন কমানোর জন্য তাড়াতাড়ি করছেন তাদেরকে বলছি। তো আমি সাথে নিচ্ছি কিছু সিডস। এখানে আমি 1/2 চামচ পামকিন সিড, 1/2 চামচ নিয়েছি সানফ্লাওয়ার সিড, সাথে 2-3টা নিয়েছি আমন্ড, 2 পিস কিশমিশ, গাজর, আর এই যে ডিটক্স ওয়াটার, এইটা আমি সেই দুপুরে খাওয়ার 1 ঘন্টা আগে, আধা ঘন্টা, খাবারটা খাওয়ার আধা ঘন্টা আগে 1 গ্লাস খাবো, খাবার খাওয়ার 1 ঘন্টা পরে 1 গ্লাস খাবো, বিকালে খাবো, সন্ধ্যায় খাবো, এবং রাতের খাবারের সাথেও এই ডিটক্স ওয়াটারটা আমি খাবো। আপনারা যদি চান সালাদের সাথে কিছু ফ্রুটস রাখতে পারেন, টমেটো রাখতে পারেন যদি আপনার কাছে থাকে। যদি আপনার কাছে আমার দেখানো ফ্রুটসগুলি না থাকে তাহলে আপনার বাসায় যেটা আছে সেটা, বা দেশীয় ফল সব থেকে বেশি ভালো হয় দেশীয় ফল নিলে, যেমন আমড়া, কামরাঙ্গা, তারপরে হচ্ছে জাম্বুরা, এগুলি সব থেকে বেশি ভালো। তো এরপরে রাতের খাবারটা আমি আপনাদেরকে শেয়ার করছি। রাতে আমি একটু স্যুপ খাবো, কারণ আমি সকাল এবং দুপুরে খেয়েছিলাম। সকালে যেটা খেয়েছিলাম একটু হেভি ছিল আমার কাছে, তো ক্ষুধা কম পেয়েছে, তাই আমি শুধু স্যুপটা নেব। সেই জন্য আমি একটু পেপসিকাম কেটে নিলাম, সবুজ এবং হলুদ। আপনাদের কাছে যদি টমেটো থাকে তাহলে টমেটো স্যুপ বানাবেন, যদি পেপসিকাম থাকে পেপসিকাম স্যুপ বানাবেন, যদি এটা না থাকে লাউ থাকে লাউয়ের স্যুপ বানাবেন, যে কোনো সবজি স্যুপ। আপনারা যদি চান আমি সবজি স্যুপগুলো শেয়ার করি, আমাকে জানাবেন কমেন্টসে, আমি শেয়ার করে দেব। যেই কোনো ধরনের আপনারা করতে পারেন, আমাকে সবজির নাম বললে আমি সেটা দিয়ে স্যুপ বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর আপনারা নিজেরা তো ট্রাই করলে আপনারা আমার থেকেও অনেক ভালো করবেন, কারণ আমি অত ভালো পারি না। আমি জানি আপনারা আমার থেকেও বেশি ভালো পারেন। তো এক এক করে আমি সবগুলি সবজি একই সাইজের রকমের কিউব করে কেটে নেব, তাহলে টেস্ট ভালো আসে। যেই সবজি দেন না কেন, মিক্স সবজি যখন দিবেন আপনারা এক রকমের কিউব করবেন বা স্লাইস করবেন অথবা গ্রেট করবেন, যেটাই করেন সবগুলি সেম করলে কি হয়, দেখতেও সুন্দর হয় আর খাওয়ার সময় একটা সুন্দর ফিল হয়, টেস্টটাও ভালো আসে। তারপরে আমি অনিয়ন দিব, গার্লিক, আপনারা একটু আদা ছেঁচে দিতে পারেন, বা গোলমরিচ গুঁড়া সাদা কালো দিতে পারেন। আমি সাথে একটা কাঁচামরিচ দেবো, আমার একটু ঝাল খেতে ভালো লাগে, মানে মিডিয়াম, সেজন্য। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি কাঁচামরিচ দিবেন, যদি কম ঝাল খান তাহলে কম কাঁচামরিচ দিবেন। এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের উপরে,
আপনারা কীরকম পছন্দ করেন খেতে সেটার উপরে। তারপর আমি একটা প্যানের মধ্যে একটু পানি দিয়ে নিয়েছি। পানিটা যখন গরম হয়েছে তখন আমি একে একে করে সবগুলি সবজি, কাটা সবজি দিয়ে দিয়েছি পেঁয়াজ সহ। দিয়ে এটা আমি একটু ফুটাবো। যখন এটা 70% কুক হবে, আমি এর মধ্যে একটা দিয়ে দিয়েছি চিকেন স্টক কিউব। যদি আপনাদের কাছে এটা না থাকে আপনারা একটু ম্যাগি মশলা দিতে পারেন, অথবা চিকেনের হাড় সিদ্ধ করে সেই পানিটা দিতে পারেন। আমার কাছে এটা সহজ মনে হয়, কিউব আকারে থাকে, তাই আমি এটা দিয়েছি। আর আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। যখন এটা 70% 80% সিদ্ধ হবে, পুরোপুরি সিদ্ধ করবেন না, তখন এটা দিয়ে দিবেন। কারণ এই স্যুপটার মধ্যে ওরকম ভেজিটেবল নাই যে পুরোপুরি সিদ্ধ করতে হবে। তো যখনই আমার 70% সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমটা ঢেলে দিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে, যদি লাগে নাড়াচাড়া দিয়ে তুলে ফেলবো। এটা মানে খুব ইজিলি 5 মিনিটে আপনারা রান্না করতে পারবেন। যদি আপনার কাছে অলস লাগে, যেদিন আমার কাছে অলস লাগে আমি সেদিন এটাই করি। এটা খুব তাড়াতাড়ি হয়, আর এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে। দেখতে খুব কম খাবার মনে হয়, কিন্তু অনেকক্ষণ ভরা থাকে স্যুপ। আবার তাড়াতাড়ি চলেও যায়, মানে পেটটা খালিও হয়ে যায়, রাতের দিকে ক্ষুধা পায়। তো তখন আপনারা চাইলে একটা ফল খেতে পারেন, টক ফল খেলে সব থেকে ভালো হয়। আর নয়তো আপনারা একটু সালাদ খেতে পারেন। আপনারা একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি করে একটু হালকা সরিষার তেল দিয়ে মাখিয়ে সেটা